করে। রহমানের বান্দারা আবার বলে, আল্লাহ আপনি আমারে কবরের আযাব থেকে বাঁচান, কারণ কবর এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে কেউ নাই, মা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কেউ নাই, একাই। এমন একটা বাঁশবাগান, যেই বাঁশবাগানের ভিতরে মানুষ দিনের বেলা যাইতে ভয় পায়। সেই বাঁশবাগানের ভিতরে আপনাকে আমাকে রেখে আসবে। সেজন্য রহমানের বান্দারা আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে বাঁচান। ওই কবর, যেই কবরের ভিতরে, যেই কবরকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতেন, কবরকে দেখলে কবরের পাশ দিয়ে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যেতেন, উনি হাউমাউ হাউমাউ করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ওসমানকে বলে, ওসমান আপনার সামনে যখন বিশ্বনবী জাহান্নামের বয়ান করে, তখন তো আপনি এত কান্না করেন না, আর আপনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যান তখন কেন এত কান্না করেন? ওসমান বলে, ভাই এই কবর হচ্ছে আসল ঘাঁটি। এখানে যদি আমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে আমার কবর মিজান ফুলসিরাত আমার জন্য সব সহজ হয়ে যাবে। আর আমি যদি এখানে আটকা পড়ে যাই, এখানে যদি আমি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আবার পয়গম্বর বলে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নাস। পয়গম্বর বলে দিয়েছেন, কবরটা কোন কোন ব্যক্তির জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কোন কোন ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের কুয়া, গর্ত। সেজন্য কবর থেকে বাঁচার জন্য রহমানের বান্দারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও আমাদের মালিক, আপনি আমাদেরকে